আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। এলপি গ্যাসের দাম কমল। ফ্যামিলি কার্ড পাচ্ছেন কারা, মাসে কত টাকা, জানালো সরকার। বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স, বলছেন রাষ্ট্রপতি। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। এলপি গ্যাসের দাম কমল। ভোক্ত পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 15 টাকা কমিয়ে 1341 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাকে। ফ্যামিলি কার্ড পাচ্ছেন কারা, মাসে কত টাকা, জানালো সরকার। আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে 14টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সভায় ফ্যামিলি কার্ড পাবেন। আজ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, প্রাথমিকভাবে 14টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে 2500 টাকা করে দেওয়া হবে। বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে। এই ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে। 1971-এর সেই কালো রাতে যেদিন বাখানা বাহিনী হায়নার মধ্যে এই দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমরা বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব। তিনি বলেছেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 2024 সালের 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। নরসিংদী 2 আসনের সাংসদ ডাক্তার আব্দুল মঈন খানের নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সমাধিস্থলে আসেন নরসিংদী 1 আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী 3 আসনের মঞ্জুর এলাহি, নরসিংদী 4 আসনের সরকার মোহাম্মদ শাকাউত হোসেন, নরসিংদী 5 আসনের আশরাফ উদ্দিন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আব্দুল মঈন খান আরও বলেন, আমরা তাদের সমাধিস্থলে এসেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে দোয়া করেছি। সর্বশেষ এই স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন, জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে দীর্ঘ 17 বছরে আওয়ামী স্বৈরশাসনের পরে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।
তিনি বলেন যে নরসিংদীতে ব্রিটিশ আন্দোলনের জন্ম হয়েছিল এবং উপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে নরসিংদীর গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল সেই মানুষ আজকে নরসিংদীর ৫ জন বিএনপি সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা তাই এখানে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স, বলছেন রাষ্ট্রপতি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর চাপ ও ভারমুক্ত অনুভব করছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার রাতে বঙ্গভবনের জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয় সোমবার। মঙ্গলবার অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ অংশ প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর রাষ্ট্রপতির অনুভূতি জানতে চাওয়া হয়। উত্তরে রাষ্ট্রপতি বলেন, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত, ভারমুক্ত। ১.৫ বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। ১.৫ বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কদিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন ৩ বারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, পরিবারের ৩য় সদস্যের মৃত্যু। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন দগ্ধ আরও একজন। এ নিয়ে দগ্ধ ৯ জনের মধ্যে প্রাণ হারালেন ৩ জন। আজ দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমনের মৃত্যু হয়। তার চাচাতো ভাই মোহাম্মদ জামশেদ গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন জামশেদ। আজ দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। জামশেদ বলেন, পর্তুগাল প্রবাসী সুমন মাত্র ২ সপ্তাহ আগে পরিবারের সঙ্গে রমজান ও ঈদ উদযাপন করতে দেশে এসেছেন। নিহত সুমনের স্ত্রী ও ২ শিশু বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ভোরে চট্টগ্রামের হালি শহরের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের ২য় তলায় এক দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে সুমন সহ তার পরিবারের দগ্ধ ৯ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। তবে ঢাকায় আসার পথেই শাওনের মা নুজাহান বেগম রানীর মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে নুজাহানের ছেলে মোহাম্মদ শাওনও মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।